প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর অফবিট। আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আমার মনসুন ট্রিপের রঙ্গ ভ্যালির দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে ছিল রঙ্গ ভ্যালি নামের কালিম্পংয়ের ছোট্ট পাহাড়ি নদীর সুন্দরী গ্রামের গল্প, যেখানে থাকার জন্য আছে সুন্দর একটা রঙ্গ রিভার ভ্যালি হোমস্টে নামে একটা সুন্দর হোমস্টে, এবং যেখানে আছে কিছু মানুষের অকৃত্রিম ভালোবাসা এবং উষ্ণ আতিথেয়তার গল্প। আর আছে শিলিগুড়ি থেকে আমি কিভাবে রঙ্গ এসেছি সেই রঙ্গের সুন্দর একটা রোড ট্রিপ। আশা করি আপনাদের এই রোড ট্রিপটি কাজে লাগবে। তাই আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিন। শিলিগুড়ি থেকে প্রথম 2 ঘন্টার রাস্তাটা খুব দারুণ ছিল। তারপরে যখন আমরা ঝালন বিন্দুর দিকে মোড় নিলাম, তখনই দেখলাম এক কাণ্ড বিশাল ল্যান্ডস্লাইড হয়ে রাস্তাঘাট একদম পুরো পাথর দিয়ে ঢেকে গেছে। আমি তো ভাবলাম আজকে আমাদের ট্রিপটাই পুরো বন্ধ, মন খুব খারাপ হয়ে গেছিলো। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর দেখলাম জেসিবি এসে রাস্তাটাকে ক্লিয়ার করলো। তো তখন আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম, এবং সত্যি রাস্তাটা খুবই দুর্গম ছিল। বর্ষা হওয়াতেই বেশ খানিকটা রাস্তায় এরকম ডিস্টার্ব ছিল। ড্রাইভার খুব সাহসিকতার পরিচয় দিয়েছিল এই রাস্তা দিয়ে আমরা যখন গেলাম। যেহেতু আমাদের নিজেদের গাড়ি, আমরাই ড্রাইভ করছি, আমাদের হেল্প করার কেউ ছিল না। যাক, অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, রঙ্গ রিভার ভিউ হোমস্টের সামনে। শুরু হলো দ্বিতীয় পর্ব, গুড মর্নিং। একটা সুন্দর সকাল এবং 2 কাপ চা এবং সুন্দর একটা পাহাড়ি পরিবেশের মধ্যে একটা মুগ্ধকর সকাল নিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এবং দোতলা থেকে বসে বসে আমি দেখতে পাচ্ছি সেই ব্রিজের উপর দিয়ে পাহাড়ি লোকের আনাগোনা, এবং সেই সকালবেলায় নদীর গর্জনটা মনে আর বেশি লাগছিল। হ্যাঁ, আর চারপাশে পাখির কলরব, সেটা আপনারা ওই জায়গায় না গেলে বুঝতে পারবেন না। তাই ভাবলাম আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা ব্রিজের ওপারটা যাই, যেখানে আছে পাইন গাছের জঙ্গল। অবশেষে আমরা সেই পাইন গাছের জঙ্গলে পৌঁছে গেছিলাম। কিছুক্ষণ থেকে আবার চলে এলাম, কারণ ভয় লাগছিল খুব। আর আবার ব্রিজ পার হয়ে এসে এখানে বসে দেখলাম যে উপর থেকে দেখছিলাম যে গ্রামের লোকরা খুব ভোরবেলায় 6:30 7টার সময় সবাই ওই জঙ্গলের দিকে যাচ্ছে। তা আমি ভাবলাম যে ওখানে মনে কিছু আছে, কাজের কোনো জায়গা, সেজন্য মানুষজন যাচ্ছে। পরে জানতে পারলাম এই কাঠের ব্রিজটা দিয়েই ওই গ্রামের লোকরা পার হয়ে যায় সেই গবাদি পশুর খাদ্য আনতে। এখানে প্রতিটা বাড়িতেই গৃহপালিত পশু রাখা হয়। তাদের খাদ্য সংগ্রহের জন্য এত কষ্ট করে গ্রামের মানে যারা গবাদি পশুর মালিক, তারা নিজেরাই যায় এই ঘাস কাটতে। কতটা বোঝা, কতটা ওজন যে নিয়ে পার হচ্ছে সে বুঝছে। আমি তো চিন্তাই করতে পারছি না কি কঠিন এই পাহাড়ি জীবনযাত্রা মানুষের। তাও মানুষের কত হাসি মুখ, কত সুখে আছে ওরা। অনেকটা সময় বসে থাকলাম এখানে। তারপর আস্তে আস্তে আমি আমাদের হোমস্টের দিকে ফিরে যাচ্ছি, কারণ আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকের দিনের ট্যুরটা আমাদেরকে পুরো প্ল্যান করে দিয়েছে আমাদের সেলিম রায়, আমাদের হোমস্টের ওনার। উনি আমাদেরকে বলেছে একটা সুন্দর প্ল্যান করে দেয়, আজকে আপনারা একদম দুপুর পর্যন্ত ওখানে সুন্দরভাবে কাটিয়ে আসতে পারবেন। তারপরে ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে ছিল মিষ্টি কুমড়ো ভাজি, কাঁচা মিষ্টি কুমড়ো, আর এখানে ছিল ডিমের অমলেট আর রুটি। এবং এই মিষ্টি কুমড়োটাও ওনাদের অর্গানিক বাগান থেকে নেওয়া, খুবই টেস্টি ছিল। আর ছিল এরকম ধোয়া উঠানো 2 কাপ দুধ চা। বেশ লাগলো নাস্তাটা। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট শেষ করে। আমাদেরকে বললো যে এই জায়গাটা আমরা যেখানে যাচ্ছি সে জায়গাটা খুবই চড়াই, সেটা আমরা হয়তো আমাদের গাড়ি নিয়ে সম্ভব না, এবং কিছু জায়গায় খুব ভাঙ্গা আছে। সেজন্য উনি আমাদের একটা লোকাল গাড়ি ঠিক করে দিল। বললো এই গাড়িটা একদম হাফ বেলা আপনাদেরকে নিয়ে ঘুরবে, এবং আপনাদের জানতেও সুবিধা হবে অনেক কিছু এই জায়গা সম্পর্কে। সত্যি তাই, এরকম নানা রকম অর্কিড এবং পাহাড়ি ফুল দেখতে দেখতে, এত সুন্দর রাস্তা, এত নিস্তব্ধ একটা গ্রাম, একটা মানুষও আমি কোনো জায়গায় দেখতে পেলাম না। এত ডিসিপ্লিন এই গ্রামের মধ্যে। সত্যি মন ভোলানো একটা রোড ট্রিপ ছিল আমাদের এটা। তখন আমাদের যে ড্রাইভার ভাই, সে আমাদেরকে নিয়ে এলো শেরপা গ্রামের দিকে। এই শেরপা গ্রামেই এই হোমস্টেটা বানিয়েছে ওনারা সুন্দর করে। এটা নামও শেরপা হোমস্টে রিক্টেড, এরকমই। আমি এটার অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব।
সত্যি একটা দারুণ জায়গা, মন ভোলানো। আর এগুলো যা দেখতে পাচ্ছেন সব অর্কিড গাছ। এপ্রিলে নাকি এই অর্কিড গাছগুলো ফুলে একদম ভরে যায়, তখন তো আরও অপূর্ব একটা দৃশ্য তৈরি হয় এই জায়গায়। আপনার রঙ্গ ট্রিপে কি আরেকটু অ্যাডভেঞ্চার চান? যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে তারা চলে আসুন রঙ্গ থেকে আরেকটু উপরে। এই গ্রামের নাম হচ্ছে শেরপা গ্রাম। এখানে শেরপা তিব্বতে এক জনজাতির নাম, যারা এখানে এসে বসবাস করে। শেরপাদের একটা হোমস্টে, যেটা আমার আগে জানা ছিল না, জানা থাকলে অবশ্যই আমি এখানে এক রাত স্টে করতাম। যাই হোক, আশা রেখে গেলাম আবার আসবো। কিন্তু আপনারা কিন্তু আমার এই ভিডিও যারা দেখবেন তারা কিন্তু এটা মিস করবেন না। আপনারা যদি রঙ্গ এক রাত থাকেন তাহলে শেরপা গ্রামে এক রাত থাকতে পারবেন। এই জায়গার অভিজ্ঞতাটা একদমই অন্যরকম, খুব ভালো লাগবে। হোমস্টের উঁচু জায়গাটা দেখে মনে মনে ভাবছিলাম এখানে ইভিনিং স্ন্যাক্সের সাথে গরম ধোয়া ওঠানো চা এবং এই পাহাড়ের 360 ডিগ্রি ভিউজের যে সৌন্দর্য, আমার মনে হয় আমরা যদি ফ্যামিলি নিয়ে আসি বা বন্ধু বান্ধব নিয়ে আসি, একটা দারুণ সময় আমরা কাটাতে পারবো এই জায়গাটায়। অবশ্যই হবে, চলে আসুন। একটা দুটো দিন তো অনায়াসে কাটিয়ে দেওয়া যাবে এখানে। ছোট ছোট কটেজের রুম ট্যুরটা দিয়ে দিচ্ছে এখানে। রুমের মধ্যে দুটো চেয়ার, একটা টেবিল আর একটা ডবল খাট, আর আছে সুন্দর একটা ছোট বাথরুম যেখানে গিজার, সবচেয়ে বড় কথা এটা, আর হলো টাওয়েল দিয়েছে। এখানে কোমোড বেসিন খুবই পরিষ্কার, কারণ এখনও অফবিট তো, তাই আনটাচ আছে, এখনও খুবই ক্লিন। আর রুমের জানালা থেকে একদিক থেকে দেখা যাচ্ছে এই পাহাড়ের দৃশ্য, আর একদিক থেকে দেখা যাচ্ছে হোমস্টের সামনের দৃশ্যটা। দুটো দৃশ্যই দারুণ। এভাবে কিছুটা সময় কাটিয়ে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সামনের দিকে। এটা আরেকটু উঁচু জায়গা। এখান থেকে আমাদের ড্রাইভার ভাই নিয়ে এলো একটা পাইন গাছে জঙ্গলের নিচে। বেশ খানিকটা রাস্তা আমরা এই জঙ্গলের ভিতরে গাড়ি নিয়ে চলে গেলাম। এক অপূর্ব দৃশ্য, রোদ, এর মধ্যে ঠান্ডা হাওয়া, এর মধ্যে সেই ঝিঝি পোকার ডাক আর পাখির শব্দ, আর কিচ্ছু নেই, একটা মানুষও আমি দেখতে পাইনি। এখানে নাকি সিঙ্কোনা প্ল্যান্টেশন হয়। এখানকার মানুষের জীবিকাই হচ্ছে সিঙ্কোনা চাষ এবং অর্গানিক সবজি চাষ করে। আর এখানে কোনো চা বাগান নেই। আর এই অর্গানিক সবজিগুলোকে ওরা নিজেদের চাহিদা পূরণের পর এত দূর পাহাড় থেকে নিচে নেমে যায় বিক্রি করার জন্য। সত্যি পাহাড়ি জীবন অনেক কষ্ট, কিন্তু এই পরিবেশটা ওদেরকে সুখী রাখে। এই ওয়েদার, এই গাছপালা, এই পাখির ডাক। আর এখানে ছোট্ট একটা পার্ক আছে। এই পার্কটাকে ভিউ পয়েন্ট বলা যায়। এখান থেকেও দারুণ পাহাড়ের অপর দিকে যে পাহাড়ের দৃশ্য অসাধারণ। এখানে বসেও আমরা যদি নাও থাকতে আসি, এখানে ঘুরে 2-3 ঘন্টা কাটিয়ে দেওয়া যায় সুন্দরভাবে। আমরা যখন এরকম অফবিট জায়গাগুলো এবং সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরতে যাই, তখন আমাদের ট্যুর প্ল্যানটা পুরো করে দেয় সান ট্যুরিজম। এটা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, উনি আমাদের ট্যুরের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেন। আমার খুবই ভালো লাগে এবং আমি ভালো না লাগে সচরাচর বলি না। আপনারা অবশ্যই, আমি ডিসক্রিপশনে ওনার নাম্বার দিয়ে দিব, যোগাযোগ করে আসবেন, ভালো লাগবে। আর এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন আমাদেরকে যে নিয়ে এসেছিল শেরপা গ্রামে, তার গাড়ি, সে নিজে ওনার এবং সে নিজে চালায়। তার সাথে পরিচয় করে দিচ্ছি। मेरा नाम अनुप गुरुंग है। मेरा ये वैगनर है। आप लोग कहीं भी जाने से ज़्यादा रंगू है, सिटुंग सिक्किम, दार्जिलिंग कहीं भी जाने है, आप कॉन्टैक्ट नंबर मेरा अब देने लगा हूँ 9547347712। अगर आई विल रिपीट 9547347712, ये मेरा नंबर है। इसमें आप कॉल करना सकेगा सर। ठीक है सर। হোমস্টে পৌঁছানোর একটু পাহাড়ের উঁচু থেকে আমাদের এই হোমস্টে ছবিটা এত ভালো লাগলো, তাই আমি কিছুটা ভিডিও করে নিলাম। দারুণ, তাই না? আর হোমস্টে যখন আমরা পৌঁছে গেলাম, তখন ইনি হচ্ছেন সালিম ভাইয়ের দিদি। উনি রান্না টান্না সব কিছু করেন এখানে, এবং আমাদের জন্য উনি স্কোয়াশ শাক পেরে নিয়ে এসেছেন সেই নদীর পাড় থেকে। খুবই অসাধারণ একটা মানুষ, সবসময় হাসি মুখ। আমি দিদিকে বললাম, আমি স্কোয়াশ শাক কেটে দিচ্ছি, আপনি রান্না করে দিন, আমি আপনার হাতে রান্না খাবো। উনি বলছিলেন আপনি করেন, আমি বললাম না। আর স্কোয়াশ শাকটা অনেকটা আমরা আমাদের যে লাউ শাক বা কুমড়ো শাক খাই, সেরকমই কাটতে গেলে এবং রান্না করতে গেলে একইভাবে রান্না করা যায়, কিন্তু স্বাদটা একদম অসাধারণ। আর এই কটেজের নিচে যে দেখছেন গাছগুলো, এগুলি সবই স্কোয়াশ, মিষ্টি কুমড়ো, শসা, ওনারা এখানে অর্গানিকভাবে সব কিছু চাষ করেন, তাই হয়তো এত স্বাদ।
তারপরে আমরা ভাবলাম যে এই পাহাড়ি নদীর শীতল জলে কিছুটা সময় নিজেদেরকে ভিজিয়ে নিই। এই পর্বটা আপনারা একদম মিস করবেন না, অবশ্যই এই অ্যাক্টিভিটিসটা থাকবে এখানে আসলে। চলে এলো গরম গরম ভাত লাঞ্চের জন্য, আর এখানে মূলো দিয়ে দিদি একটা আচার বানিয়েছে ফ্রেশ মূলো দিয়ে, আর এখানে সেই স্কোয়াশ শাক আলু দিয়ে ভাজি করেছে, ডিম দিয়েছে আর দিয়েছে ডাল, আর চিকেন বলেছিল, আমরা পোলট্রি চিকেন খাই না তাই না করেছি। খুবই দারুণ ছিল খাবারটা। আর খেয়ে যখন আমরা উপরে উঠে গেলাম তখন রুমের দরজা খুলতে খুলতেই উনি আমাদের ঘরে এসে হাজির, একদম আমার বিছানার উপরে। এটা ছিল আমার জন্য একটা সারপ্রাইজ। আমি জীবনে অনেক রকম প্রজাপতি দেখেছি, কিন্তু আমি এত বড় প্রজাপতি কখনো দেখিনি। প্রায় 6 ইঞ্চির মতো লম্বা। আমার কাছে মনে হচ্ছিল সে একটু অসুস্থ, তাই আমি তাকে আস্তে করে গেটের বাইরে বের করে দিলাম চলে যাওয়ার জন্য। এখানে প্রজাপতি দেখতে দেখতে মন ভরে যাবে, নানা রকম প্রজাপতি। সবগুলো ছবি আমি তুলতে পারিনি, যতটুকু পেরেছি সামনে দিলাম। ঘরে আর মন টিকছে না, আবার বেরিয়ে পড়লাম চারপাশটা ঘুরে দেখার জন্য। ভালো থাকতে হলে মাঝে মাঝে নিজেদের গণ্ডি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সুস্থ থাকুন, সময় থাকতে ঘুরে বেড়ান, পয়সা থাকতে আনন্দ করুন। এটাই জীবন। জীবন একটাই, ফুরিয়ে গেলে আর আসবে না। এভাবে শুধু বসে থাকুন, উপলব্ধি করুন নদীর জলের কুলকুল শব্দ, পাখির ডাক, প্রাণ ভরে বিশুদ্ধ অক্সিজেন নিন। আমাদের আজকে ফিরে যেতে হবে। আমি পরিচয় করে দিচ্ছি সেলিম ভাইয়ের ছোট ভাই দাদার সাথে। উনি প্রথম থেকে আমাদের সাথে ছিল এবং ওনার কাছে আমরা পুরোপুরি ইনফরমেশন পাবো, এখানে কিভাবে আসব, কিভাবে থাকবো, সমস্ত ইনফরমেশন উনি আপনাদের দিবে, যেটা খুব সঠিক হবে। एक्चुअली यहाँ पर हमारा जो सीजन अक्टूबर जो पूजा के टाइम से होते हैं, और पर हेड हम लोग 1400 करके लेते हैं। उसमें आपका फूडिंग में आएगा, सुबह ब्रेकफास्ट आएगा, इवनिंग स्नैक, लंच, डिनर करके एक जन का 1400 रुपये करके हम लोग करते हैं। और आप लोग का आने के लिए कलकत्ता से आएंगे तो आप लोग कंटेंट करना, जो ट्रेन पकड़ के आप लोग आएंगे तो न्यू माल जंक्शन में आप लोग वहाँ पे उतरेंगे। वहाँ पे आप लोग को शेयर गाड़ी भी मिल जाएगा। अगर आप लोग रिजर्व करना चाहते हैं तो हम लोग यहाँ से गाड़ी अरेंज भी कर। अगर आप लोग यहाँ पे आना चाहते हैं तो मेरा फ़ोन नंबर में आप लोग कांटेक्ट कर सकते हैं। मेरा नंबर 8145567285, ये मेरा नंबर है। इसमें आप लोग कांटेक्ट करिए, यहाँ पर आपका बुकिंग। शेयर गाड़ी किस तरह का है? शेयर गाड़ी आपको अगर बड़ा लगेंगे 7 सीटर 4 सीटर टाइप का गाड़ी लगेंगे तो आपका अलग अलग प्राइस है। छोटा गाड़ी का आपका माल बाजार से यहाँ तक आने के लिए 2000 रुपये लगते हैं। और बड़ा शेयर गाड़ी में आपका एक जन का 150 रुपये या 200 रुपये करके यहाँ तक आपको। और गाड़ी एकदम होम स्टे का एकदम नियरेस्ट होम स्टे का सामने आपको यहाँ तक ला देंगे। ये बहुत अच्छा बात है যে গাড়ি একদম হোমস্টের সামনে আসে। আপনারা একদম মালবাজার থেকে উঠবেন একদম হোমস্টের সামনে, এবং হোমস্টের সামনে থেকে আপনারা আবার ব্যাক করতে পারবেন মালবাজার। সকাল सुबह कितने बजे से आपका 8:30 से लेके 9 बजे के आसपास में मिल जाएगा। और आफ्टरनून आपको जाना चाहते हैं तो यहाँ से लंच करके निकलना चाहते हैं तो आपका 1:15 में एक गाड़ी मिलेगा डायरेक्ट रंगूर टू सिलगुड़ी गाड़ी, वो भी मिल जाएगा आपको। उसमें भी आपका शेयर 200 रुपये 200 या 250 रुपये लेते हैं पर है। अच्छा बात है। तो बंटी भाई बहुत अच्छा लगा, थैंक यू। बहुत दिन याद रहेगा ये सुहाना सफर मेरा। আমাদের ফিরে যেতে হবে নিজ গৃহে, তাই ফিরে যাচ্ছি, কিন্তু সঙ্গে নিয়ে যাচ্ছি এই পাহাড়ি সরল মানুষগুলোর বুক ভরা ভালোবাসা, এবং নিয়ে যাচ্ছি বিশুদ্ধ অক্সিজেন, যে অক্সিজেন আমাদের পুরো শরীরটাকে শুদ্ধ করে দিল। আর আবার পথ চলা, এভাবে হাঁটতে হাঁটতে আবার পৌঁছে যাব কোন এক নতুন ডেস্টিনেশনে, এরকম অপূর্ব পাহাড়, নদী বা জঙ্গল, যেখানে আবার দেখাবো আপনাদের সাথে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত কিন্তু অনেক ভালো থাকতে হবে। বাই বাই।